এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সাইফুল রুদ্র। সর্বশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাব তার কাছে। রুদ্র, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উত্তরার আবদুল্লাপুরের যে বেইলি ব্রিজটি আছে এটি ভেঙে পড়ে যায়। একটি পাথরবাহী ডাম্প ট্রাক এই ব্রিজটি অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে এখনো পর্যন্ত ঘটনাস্থলে কোনো উদ্ধার তৎপরতা আমরা দেখতে পাইনি। আপনাদেরকে একটু দেখাতে চাই যে যেই ঝুঁকিপূর্ণ সেতুটি রয়েছে সেটি গোড়া থেকে একেবারেই উপরে মাঝ বরাবর ভেঙে নদীতে পড়ে গেছে এবং দুই পাশের যে সংযোগ আছে দুই পাশের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেকটি বিষয় বলে রাখি, এই সেতুটি যে ঝুঁকিপূর্ণ সেটি উল্লেখ করে এরই মধ্যে সেতুর দুই প্রান্তে দুটি নির্দেশনা দেওয়া হয়েছে যেন 10 টনের অধিক ভারী পণ্যবাহী কোনো যানবাহন এই সেতু দিয়ে পারাপার না হয়, এমন একটি নির্দেশনা থাকার পরও এই ভারী পাথর বোঝাই ট্রাকটি এই সেতু পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে। তবে যেটি জানতে পেরেছি যে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চালক এবং চালকের সহকারী এরই মধ্যে ঘটনাস্থল থেকে চলে গেছেন। শুধু এই ট্রাকটিই নয়, এই ট্রাকের সঙ্গে একটি সিএনজি অটোরিকশাও এই নদীতে পড়ে গিয়েছিল, সেটি তারা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পরপর এখনো পর্যন্ত বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা এখানে আসেনি, যেহেতু বিষয়টি নদী আছে, যেহেতু ঘটনাটি নদীর মাঝ বরাবর ঘটেছে। আরেকটি বিষয় হচ্ছে বিআইডব্লিউটির সঙ্গে যোগাযোগ করার পর তারা বলেছে যে এটি সড়ক ও জনপদের আওতায় পড়ে। সেক্ষেত্রে আজকে ছুটির দিন হওয়ায় সড়ক ও জনপদের কোনো কর্মকর্তাকেও এখানে দেখা যায়নি। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং পথচারীদের চলাচলে যেন কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন। এর আগেও এই সেতুতে ছোটোখাটো কিছু দুর্ঘটনা ঘটেছে, তারপরও সচেতনতার যে বিষয়টি সেটি এখানকার যান চালকদের মাঝে দেখা যায়নি বলে জানিয়েছেন এখানকার। তো এই ছিল উত্তরা আবদুল্লাপুর থেকে আমার কাছে দেখা সবশেষ তথ্য। উত্তরার আবদুল্লাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল রুদ্র।